শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানে চোখ রাখুন। অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু কেতুর দশায় বিবাহ করা উচিত নয়। কেনর ব্যাখ্যায় যাচ্ছি। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। ফ্রন্ট স্ক্রলে দেখবেন ডায়াল নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন, সেখানে ফোন করবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম এবং ইংরেজিতে সময়টা বলবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত, নমস্কার জানাই, প্রত্যেককে ধন্যবাদ জানাই। কেতুর দশায় বিবাহ করা উচিত নয়। কেন, তার প্রথম কথা বলি। সপ্তমস্ত কেতু, পঞ্চমস্ত কেতু, লগ্নে কেতু, চতুর্থে কেতু, এই কয়টি স্থানে যখন কেতু থাকবে, সেই কেতুর দশা যদি আপনি ভোগ করেন, সেই সময় বিবাহ করলে কিন্তু চূড়ান্ত অশান্তি এবং ডিভোর্স অবশ্যম্ভাবী। যদিও বা ডিভোর্স না হয় অন্যান্য গ্রহের অবস্থানের জন্য, সেখানে সংসার ওপর থেকে থাকবে কিন্তু সংসার করতে পারবেন না। সেজন্য কেতুর দশায় বিবাহ করা উচিত নয়। এবার এমনই মানুষের একটা সার্কামস্ট্যান্সেস আসে, বিবাহের যোগাযোগ, অ্যাফেয়ার, ম্যারেজ বা এই ধরনের বিষয়গুলো, তখন দশা টশা দেখে না মানুষ, কারণ এটা প্রারব্ধ কর্মের ফল। কারণ আপনি ওটা ভুগবেন বলেই তো ওই দশায় বিয়েটা গ্রহ করাবে। এবং গ্রহের একটা সাংঘাতিক ব্যাপার হচ্ছে, আপনার যে সমস্যা আসছে বা আসবে সেটা আপনাকে বুঝতে দেবে না, আসার পরে বুঝবেন। এটাই ভাগ্য। মানে ধরুন, আপনাকে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যে মানুষটা কাল সকালে মারা যেতে পারে বা কাল রাতে মারা যেতে পারে বা এখনই মারা যেতে পারে, সেই মানুষটা তার আগের মুহূর্তে জানতেই পারবে না যে তিনি মারা যাবেন। এটাকেই ভবিতব্য বলে, এটাকেই বিধাতার বিধান বলে। সেই জন্য কেতুর দশায় বিবাহ করবেন না, খুব প্রয়োজন না হলে। আর যদিও বা করেন, তাহলে অভিজ্ঞ জ্যোতিষ দেখিয়ে রাশিচক্রটা বিচার করে করবেন। লগ্ন সপ্তম, চতুর্থ, পঞ্চম, এই কয়টি স্থানে যদি কেতু থাকে এবং তার দশা অন্তর্দশা চলতে থাকে বা শুরু হচ্ছে দশা, দেখা যাবে এই সময় আপনি সম্বন্ধ দেখছেন, কিন্তু বিয়েটা যখন শুরু হবে তখন আপনি কেতুর দশা শুরু হচ্ছে, সেই সময় বিয়েটা হবে। উচিত অন্তত কেতু দশাটাও পার করে বিয়ে করা। এতটা সাবধানতা সাধারণ মানুষ অবলম্বন করতে পারে না, কারণ সংসার একটা এমন স্থান, সেখানে এমন সার্কামস্ট্যান্সেস তৈরি হয়, পরিস্থিতি, যেখানে ওই দশা ঠসা গোচর এগুলো মাথায় থাকে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন, ইংরেজিতে বলবেন, আর ফ্রন্টে যে ডায়াল নাম্বার সেখানে ফোন করবেন। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার বুধবার নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ অনুষ্ঠান। হ্যালো হ্যালো হ্যালো, বলুন স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। রাজেশ দাস বলছি। ডেট অফ বার্থ, টাইম? 18/8/84। 18/8/84। বিকেল 4:55। কোথায়? চন্দননগর। 4:55 চন্দননগর। পিএম। কি জানতে চাইছেন? স্যার শরীর স্বাস্থ্য সম্বন্ধে একটু জানবো।
মেষ রাশির এই মুহূর্তে গ্রহের অবস্থান খুব খারাপ নয়, কিন্তু মার্চ মাস থেকে কিন্তু 7.5 শুরু হচ্ছে, তখন রাশির দ্বাদশে শনি থাকবে, একটু শারীরিকভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। বুধটা জন্মকালীন অষ্টমে বক্রী, এটা মাথায় রাখতে হবে। এবং ওই বুধ এবং বৃহস্পতি সক্ষেত্রস্থ বক্রী, কিন্তু ম্যালিফিক্স পাপ আছে, বুধটাকে প্রতিকার করবে না। ঠিক আছে, 7.5 শুরু হলেও মেষ রাশির ক্ষেত্রে প্রথম স্টেপের যে 7.5টা শুরু হবে 2025-এ, সেটা নিয়ে কোনো বড় ধরনের ভয়ের কিছু নেই। হ্যাঁ, আয়ু আয়ু ভালো আছে, আয়ু নিয়ে কোনো মানে এই মুহূর্তে ওইসব চিন্তাই নেই। ঠিক আছে, একটা যেটা স্পেসিফিক জানার জন্য ফোন করেছিলাম। বলুন। স্যার, আমার বাড়িতে একটু শরীরী ঝামেলা আমরা চলছি, তো এটা একটা না, সেই শরিকি ঝামেলা না, শরিকি ঝামেলাটা কি ভাগাভাগি না প্রমোটারকে দেবেন? প্রমোটারকে আমরা দিতে যাচ্ছি, কিন্তু কিছু শরীর আপত্তি জানাচ্ছে। সেই আপত্তির সমস্যাটা মিটতে পারে মার্চের পর থেকে 7.5। হ্যাঁ, ওটা সমস্যাটা মিটবে, কিন্তু মার্চের পর থেকে 7.5 শুরু হলেও 2025-এ বৃহস্পতি এবং রাহু যেহেতু শিফট হবে, সেহেতু 2025-এ সমস্যাটার সমাধান হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা মাথায় রাখবেন, বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2 থেকে 5টা, শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে, ব্যারাকপুরের প্রাণকেন্দ্র চিড়িয়া মোড়ে দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্ট, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। যার যখন মনে হবে তখন বুকিং নম্বরে ফোন করে কনসাল্ট যখন করবেন তার টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। ভর্তি চলছে ডিপ্লোমা, ডিগ্রি এবং তন্ত্রের কোর্সে, হেয়ার অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স, মাস্টার্স, সমস্ত কোর্সগুলোর জন্য আপনি অফলাইন অনলাইন দুটোতেই ভর্তি হতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কেতুর দশায় বিয়ে করা উচিত নয়, এটা হচ্ছে অনুষ্ঠানের ক্যাচলাইন, অনুষ্ঠানের আলোচনার বিষয়। কেতুর দশায় বিয়ে করতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে। লগ্ন চতুর্থ পঞ্চম সপ্তমে যদি কেতু থাকে, সেই অবস্থায় যদি তার কেতুর দশা পায় এবং সেই সময়ে যদি সে বিবাহ করে, সেই বিবাহ কিছুতেই টিকবে না। হয় চূড়ান্ত অশান্তি হবে, নয় দাম্পত্য অশান্তি হবে, নয় ডিভোর্সের সম্ভাবনা। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমি কি পণ্ডিত শ্রী? হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলুন। 1:35, 16/2/2001। 16/2/2001। টাইম 1:35। দুপুর? সময় দুপুর 1:35? না, রাত 1:35। হ্যাঁ, তা বলতে হবে তো সেটা, রাত 1টা। কি জানতে চাইছেন বলুন। রাত 1:35 আর হচ্ছে সময় হচ্ছে রাত 1:35 আর ডেট হচ্ছে 16/2/2001। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, বলছি যে আমি মানে আমার এই ইয়ার এমএসসি কমপ্লিট হয়েছে, তো আমার পিএইচডি করব। তো আমি নেট কোয়ালিফাই করেছি, ইউজিসি নেট কোয়ালিফাই করেছি। তো আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কথা বলেছি গাইডের সাথে। তো আমার কি হবে না যদি বলেন আর কি। মানে না, আপনার প্রশ্নটা কি? মানে আমি বলতে চাইছি যে আমার পিএইচডিটা কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে আমি করতে পারবো? সেটা অবশ্যই করতে পারবেন, সেই যোগ রয়েছে। শুধু ধাইয়ার জন্য একটু সমস্যা হতে পারে। ধাইয়াটাও মার্চ মাসে চলে যাবে বৃশ্চিক রাশি। না, মার্চ মাসে বৃশ্চিক রাশির ধাইয়া চলে যাবে। আপনি 25 সালেই এই পিএইচডি করবার জন্য যে প্রস্তুতি সেটা নিয়ে নেবেন এবং পিএইচডিও কমপ্লিট হবে। হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকেই হবে তো? সেইটারই যোগটা খুব ভালো। হ্যাঁ, আচ্ছা। আর বলছি যে মানে আমি মেইনলি ফুড অ্যান্ড নিউট্রিশন স্টুডেন্ট। ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে আমি পিএইচডি করছি আর কি, ওই টপিক রিলেটেড। ওই ফিল্ডটা কি আমার জন্য ভালো? অত্যন্ত ভালো। কারণ ওই ফিল্ডটা যে করাবে সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি, সে কেন্দ্রস্থ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।
নমস্কার নেবেন, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। কেতুর দশায় বিবাহ করা উচিত নয়, এটা হচ্ছে ক্যাচ লাইন। যারা ফোন করবেন দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে, টাইমটা মেনশন করবেন AM অর PM, আর প্রশ্ন দুটো স্পেসিফিক প্রশ্ন। লাইভ হরোস্কোপ ক্লাস 1 থেকে মাধ্যমিক এই স্তরের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হচ্ছে লাইভ হরোস্কোপ, যেখানে থাকবে আপনার সন্তানের বা সন্তান যারা, তারা নিজেরাই সমস্ত পড়ে বুঝতে পারবে যে তাদের ভবিষ্যৎ কি ধরনের পরিস্থিতিতে তাদের সারাটা জীবন কাটবে। হ্যালো, বলুন। নমস্কার। বলুন। আমার নাম অভিজিৎ মজুমদার। ডেট অফ বার্থ, টাইম। 25শে সেপ্টেম্বর 1969। 25শে সেপ্টেম্বর 1969, টাইম রাত্রি 1:25। রাত্রি 1:25। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। কুম্ভ রাশি আপনার। আমার কর্ম অর্থনৈতিক। দুটো প্রশ্ন আপনি করতে পারবেন, তার মধ্যে আপনার হচ্ছে কুম্ভ রাশি, শনির 7.5 চলছে, অর্থ বা কর্মের জায়গাটা এই 7.5 চলাকালীন স্বাভাবিক গতিতে থাকে না। ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে শুরু হবে, 7.5 থাকবে, তবুও রাশির দ্বিতীয় শনি বৃহস্পতি গৃহে অবস্থান করবে এবং বৃহস্পতি রাহু দুটোই 25 সালে শিফট হবে। সেখানে বর্তমান যে পরিস্থিতি আছে তার থেকে একটু বেটার জায়গায় যাবেন। হ্যাঁ, না সামনের বছর আপনি কি কর্ম করেন সেটা বলুন। আমি কোচিং ক্লাস করাই। হ্যাঁ, মানে আপনি যে কোচিংটা ক্লাস করান সেটা বলছেন যে স্টুডেন্ট বাড়বে কিনা সামনের বছর? তো সামনের বছর মার্চের অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজে যুক্ত হতে পারেন, কিন্তু টিউশনটা ছাড়বেন না। আর কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 সেকেন্ড ফেজ হলেও যেহেতু শনির বৃহস্পতির ঘরে থাকবে, তাতে আপনার খুব একটা বিরাট অসুবিধা কিছু হবে না, ফিনান্সিয়ালি ভালোই থাকবেন। নমস্কার নেবেন, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে কালেক্ট করবেন, যে বইগুলোকে পড়ে আপনি নিজের প্রতিকার নিজে করতে পারবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র। ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। তাহলে কি হবে, অনুষ্ঠানটার সময় আপনি এখানে নাও থাকতে পারেন, কিন্তু মোবাইলেই আপনি দেখতে পাবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিত শ্রী। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। নমস্কার, আমার নাম প্রিয়া দে। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, আমার জন্ম সমাজের জন্ম তারিখ 23শে এপ্রিল 1996। দাঁড়ান, 23শে এপ্রিল 1996। 96? হ্যাঁ, 96। টাইম? হ্যাঁ, সকাল 9:50। কোথায় জন্মটা? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। মিথুন রাশি আপনার, মিথুন লগ্ন। হ্যাঁ হ্যাঁ, জানতে কি চাইছেন? এখন বর্তমানে আমার ক্যারিয়ার এবং শরীর স্বাস্থ্য নিয়ে। ক্যারিয়ারটা কোথায় দাঁড়িয়ে আছে বলুন। আমি এমনি রিসার্চের সাথে যুক্ত এখন খাতায় কলমে, কিন্তু বিগত 1 বছর ধরে আমি বাড়িতেই আমার শরীরের জন্য এবং নানা রকম সমস্যার কারণে আর কি। শরীরটা আপনার সুস্থ হবে ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে। শরীরের জায়গা ভালো না, তারও অন্য কারণ আছে। এই মুহূর্তে রাশির দ্বাদশে বৃহস্পতি বকরি, তাতে শরীরটা ভালো থাকার কথা নয় অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডে। ঠিক আছে? হ্যাঁ। আর কি জানতে চাইছেন বলুন। রাশির চতুর্থে রাহু, আপনি ফেব্রুয়ারির 15 তারিখ 2025-এর পর থেকে কর্ম যোগাযোগ হবে, কর্ম কাজের দিকে 25 সালে কাজ করবেন। আর কাজ করলেই মন সুস্থ হবে, মন সুস্থ হলেই শরীরটা অনেকটা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ফোর্থে রাশির চতুর্থে রাহু আছে, কিন্তু আপনার জন্মকালীন লগ্ন রাশির চতুর্থে রাহু থাকলে তার মানসিক শান্তি থাকে না, সেই জায়গাটাকে একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি
3 এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর। হ্যালো হ্যালো হ্যালো, বলুন, নমস্কার। বলুন ডেট অফ বার্থ, টাইম। আমার নাম অমিত লালা। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1/1/1975। 1/1/1975, টাইম সকালে 11টা। কোথায় জন্ম, মেদিনীপুর। কি জানতে চাইছেন? আমার সফরে আমার একটু ব্যবসা খারাপ যাচ্ছে। প্রথম হচ্ছে আপনার কর্কট রাশি, রাশির অষ্টমে শনি ধাইয়া চলছে, রাশির একাদশে বৃহস্পতি বকরি চলছে। তাতে যেহেতু ধাইয়া চলছে, তাতে যে স্বাভাবিক গতি থাকে ব্যবসার লেনদেন, টার্নওভার, সেই জায়গায় একটু সমস্যা থাকে। কিন্তু 2025-এর এপ্রিল থেকে, ফার্স্ট উইক অফ এপ্রিল থেকে আপনার ব্যবসা খুব ভালো হবে। বৃহস্পতির শিফটিং হবে সামনের বছর, তাতেও ভালো হবে এবং ধাইয়া চলে যাবে। এবং কর্কট রাশির ক্ষেত্রে রাশির সপ্তমপতি নবমে থাকার জন্য। আমার তো রাশি কুম্ভ রাশি। ডেট অফ বার্থ বলুন। 1/1/1975, সকাল 11টা, সকাল 11:10। কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। না, এই তো না না না, একদম ভুল হচ্ছে না, কোনো ভুলের ব্যাপারই নেই। 40 বছর হয়ে গেছে আমার প্র্যাকটিস জীবন। হ্যাঁ, ঠিক আছে, এই তো দেখিয়ে দিচ্ছি আপনাকে। 1/1/1975। একদম 1/1/1975ই। হ্যাঁ, এই দেখুন না, বলে দিচ্ছি 1/1/1975, 11টা 1। ঠিক আছে, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, ধনুতে রবি রয়েছে, পৌষ মাসে জন্ম আপনার। যদি কেউ আগে দেখে থাকে তারা ভুল করেছে, নয় আপনি ভুল বলছেন। যে কোনো একটা অঙ্ক ভুল হয় না, 4 এ 4 যোগ করলে 8, কোনো সমস্যা নেই, রেকটিফাই করে আরেকবার দেখে নেবেন। দেখে নিয়ে আবার ফোন করবেন। আমি শুধু লাইভ সবসময় করি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ সময়টা কিন্তু খুব পরিষ্কার করে বলবেন এবং টাইম অফ বার্থটা মেনশন করে দেবেন, রাত না দিন। আমাকে ফোন করলে জেনে রাখবেন 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে। এটা নিশ্চয়ই দীর্ঘদিনের অনুষ্ঠানে আপনাদের অভিজ্ঞতা রয়েছে। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক করবেন এন্ড ট্যাগ করবেন, আর কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বিরাচার শ্রেষ্ঠ পথ, তন্ত্রের শ্রেষ্ঠ পথ হচ্ছে কৌলাচার। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, শনি এবং মঙ্গলবার বিশেষ ক্রিয়া, তান্ত্রিক ক্রিয়ার কতগুলো দিক আছে। শুক্লপক্ষে কি হয়, কৃষ্ণপক্ষে কি হয়, সমস্ত ইউটিউবে দেওয়া হয়েছে এবং আপনাদের অনুষ্ঠানও বলা হয়েছে। সেই অনুযায়ী যেমন শর্ট ক্রিয়া করতে গেলে মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এই ক্রিয়া হচ্ছে কৃষ্ণপক্ষে করতে হয়। চতুর্দশী, অমাবস্যা, কৃষ্ণা, অষ্টমী, নবমী। শুক্লপক্ষ হচ্ছে সন্তান হচ্ছে না, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, মানসিক যন্ত্রণা, সুইসাইডিয়াল টেন্ট, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো না, বাস্তুতে সমস্যা, সমস্যার তো শেষ নেই, ব্যবসা ভালো হচ্ছে না, প্রেমজ সম্পর্ক নিয়ে বাবা মায়ের সাথে অশান্তি, গৃহ অশান্তি, এই ক্রিয়াগুলো শুক্লপক্ষে এফেক্টিভ হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন নিয়মটা অবশ্যই জানেন, সামনে ডায়াল নাম্বার, সেখানে ফোন করবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। যার যখন দরকার বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন করিয়ে নিতে পারবেন। নিয়মটা বুকিং নাম্বারে জেনে নেবেন। শেওড়াফুলি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা বুকিং চলছে। শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহ, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা,
মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। প্রত্যেকটা চেম্বার স্ক্রলে ডেট লেখা আছে। অনলাইন ক্লাস, অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার্স, এছাড়া তন্ত্রের এবং বেদান্তের ক্লাস, তাতে ভর্তি হতে পারবেন। আলোচনায় যে ছিলাম আজকে, কেতুর দশায় বিবাহ করা উচিত নয়। কোন কেতুর দশা এটা বুঝতে হবে। সাবজেক্ট অনুযায়ী বলি, লগ্ন, চতুর্থ, সপ্তম, পঞ্চমে যদি কেতু থাকে, সেই কেতুর দশা যদি বিবাহের সময়কালে হওয়া উচিত হয়, সেক্ষেত্রে আপনাকে বিবাহটাকে পিছিয়ে দেওয়া উচিত। নইলে লগ্ন, চতুর্থ, সপ্তম, পঞ্চমে কেতু থাকলে সেই কেতুর দশায় বিবাহ হলে তার দাম্পত্য শান্তি কিছুতেই থাকবে না। সেক্ষেত্রে ডিভোর্স, অশান্তি, আর যদিও বা সংসার থাকে তাহলে অশান্তির মধ্যে দিয়েই সংসারটা রান হবে। সেই ক্ষেত্রে জটক বিচার তো দরকারই, তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে কেতুর দশায় বিয়েটা অফ করে তারপরের দশায় যাওয়া। বিশেষ করে কেতু কেতু, কেতু শনি, কেতু রাহু, এই দশাগুলোতে বিবাহ করা উচিত নয়। স্বল্প সময় আর আছে, অনুষ্ঠান প্রায় শেষের মুখে। যারা ফোনে পেলেন না তারা আবার ফোন করতে পারবেন, সবসময় লাইভ ইন ফোন চলছে। আর যারা ফোনে পেলেন না তারা তো আবার পাবেনই। আর যারা করতে চান একটু আর সময় আছে, ফ্রন্টে যে ল্যান্ডলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে ফোন করবেন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলতে হবে। আর 2টো প্রশ্ন করবেন, প্রশ্নটা খুব স্পেসিফিক হওয়া চাই। অর্থাৎ এই মুহূর্তে যে সমস্যাটায় ভুগছেন, কারণ আমার লাইভ ইন ফোন অনুষ্ঠানে ফোনের বন্যা হয়, ফোনের ঝড় হয়, ন্যাচারালি সেখানে সবাইকে পরিষেবা এই স্বল্প পরিসরে দেওয়া যায় না। সেই জন্য আর ডিটেল তথ্য জানতে গেলে চেম্বারে আসবেন। চেম্বার জানেনই, বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ শুক্র নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন অফলাইন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস চলছে, তন্ত্র বেদান্তের ক্লাস চলছে, লাইভ হরোস্কোপ ক্লাস 1 to 10, অর্থাৎ 1 থেকে মাধ্যমিক পর্যন্ত। এছাড়া সদ্যজাত শিশু, তাদের ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত পিতামাতা, কি হবে, তার পরমায়ু কি, তার কেরিয়ার কি, তার অর্থনৈতিক অবস্থা কি, তার চাকরি পাবে কিনা, ব্যবসা করবে কিনা, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কিনা, বিবাহ কেমন হবে, একের পর এক সন্তান নিয়ে বাবা মায়ের ভবিষ্যৎ চিন্তা। লাইভ হরোস্কোপে আপনাকে সেই দিশাটা দেখাবে। একদম অন্তিমে চলে এসেছি, নমস্কার নেবেন।